বান্দারা, যারা তোমরা দুনিয়াতে থেকে আমার নাফরমানি করেছো, আমাকে রব হিসেবে স্বীকার করার পরেও তোমরা নামাজকে ছেড়ে দিয়েছো, কোরআন তেলাওয়াতকে ছেড়ে দিয়েছো, নিজের নফসের উপর জুলুম করেছো। রমজান মাস ছিল, রোজা রাখো নাই, তোমার সামর্থ্য ছিল, তুমি রোজা রাখো নাই। তোমার সামর্থ্য ছিল, শক্তি ছিল, তুমি মসজিদে এসে নামাজ পড়ো নাই। তুমি এতিম অসহায়দেরকে দান করো নাই, সদকা করো নাই। আমি তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, তুমি এতিমদের পিছনে, অসহায়দের পিছনে দান করো নাই। আমি তোমাকে চলার শক্তি দিয়েছিলাম, আমি তোমাকে খাওয়ার শক্তি দিয়েছিলাম, আমি তোমাকে ঘুমানোর শক্তি দিয়েছিলাম। কত মানুষ এমন আছে দুনিয়ার মধ্যে ঘুমাইতে পারে না, ঘুমানোর জায়গা পায় না, কিন্তু আমি তোমাকে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু এর পরেও তুমি আমার নাফরমানি করছো, তুমি আমার পথে আসো নাই, তুমি আমার পথে না এসে তুমি গুনাহ করেছো, তুমি নাফরমানিতে লিপ্ত ছিলে। কিন্তু শুনে রাখো বান্দা, শুনে রাখো বান্দা, আমি তোমার রব, আমি তোমার রব। তুমি যতই গুনাহ করো না কেন বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার নেয়ামত থেকে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না, এরকমটা ভাবিও না। আমি তো গুনাহ করতে করতে আমার নফসকে কালো বানায় ফেলছি। আমি আমার মাওলাকে কিভাবে আমার মুখকে দেখাবো, আমি আমার মাওলাকে আমার কিভাবে আমার চেহারাকে দেখাবো। এই দুই চোখ দ্বারাও গুনাহ করেছি, এই দুই হাত দ্বারাও গুনাহ করেছি, দুই পা দ্বারা গুনাহ করেছি, এই মুখ দিয়ে কত মানুষকে গালি দিয়েছি। রিক্সাওয়ালা আমার সাথে ছোট ছিল, আমার ক্ষমতা ছিল, আমি তাকে দুইটা চর মেরে দিয়েছিলাম। আমার শক্তি ছিল, দাপট ছিল, আমি কত মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি। আল্লাহ তাআলা বলেন, এরকমটা ভাবিও না তোমরা যে তোমাদের এই কারণে আমি তোমাদের উপর রাগ হয়ে আছি, তোমাদেরকে আর কোনোদিন মাফ করব না। না না, এমনটা ভাবার সুযোগ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, শুনে রাখো বান্দা, আমি তোমার সব গুনাহগুলোকেই মাফ করে দিব। তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, তোমাদের গুনাহ যদি আসমান সমান হয়ে থাকে, তোমাদের গুনাহ যদি জমিন সমান হয়ে থাকে, শুনে রাখো বান্দা, তোমাদের সব গুনাহগুলোকে আমি ধুয়ে মুছে সাফ করে দিব। আর এই গুনাহগুলোর স্থানে তোমাদেরকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ পড়েন। তো নিরাশ হওয়া যাবে? নিরাশ হওয়া যাবে না, বরং আল্লাহ তাআলার কাছে আমার গুনাহের জন্য মাফ চাইতে হবে, আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, এই জীবন আমি আরেকজনের জন্য দিয়ে দিছিলাম, আমি তোমাকে চিনি নাই মাওলা, তুমি তো আমার জন্য সব করেছো। আমি যখন রাতে ঘুমায় যাই, আমার কোনো হুঁশ থাকে না, আমার পাশ দিয়ে কত পোকামাকড় যাইতে পারতো, আমার কানের ছিদ্র দিয়ে পোকা ঢুকতে পারতো, আমার নাকের ছিদ্র দিয়ে পোকা ঢুকতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। আমি ঘুমিয়ে যাই, কিন্তু আমার মাওলা আমাকে হেফাজত করেন, আমাকে পাহারা দেন। আমার মাওলা ঘুমায় না, বরং আমাকে হেফাজত করতেছেন। এই জন্য আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমরা গুনাহ করেছি, আল্লাহর কাছে মাফ চাইলেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা একবার আল্লাহ তাআলার কাছে মাফ চাই, চোখের পানি ফেলি, আল্লাহ তাআলা আমাদের পিছনে সব গুনাহকে মাফ করে দিবেন। যখন বান্দা দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে থাকে, নামাজ পড়ে, রোজা রাখে, নিজের জীবনকে ভালোভাবে সাজায়, সমাজের প্রত্যেকটা মানুষ তাকে ভালো চোখে দেখে, আমাকে এমন একটা জীবন গঠন করতে হবে। মনোযোগ দিয়ে শুনি ভাই, সবাই মনোযোগ দিয়ে শুনি, কথাগুলোকে ধারণ করার চেষ্টা করি, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন খেলার ছলে নয়, এই দুনিয়াতে পাঠাইছেন এরকমটা নয় যে সূর্য উঠতেছে, চন্দ্র ডুবতেছে, সূর্য উঠে চাঁদ ডুবে যায়, আর আমি আল্লাহ তাআলা নেয়ামতের অকৃতজ্ঞতা আদায় করতে থাকবো, যেভাবে ইচ্ছা সেভাবে চলে যাব, এক পর্যায়ে মৃত্যু আসবে, আমি মারা যাব, এরকমটা নয়। বরং আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে পাঠাইছেন এমন কিছু কাজ করে আমাকে যেতে হবে, যাতে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আমাকে নিয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা আমাকে মানুষের মধ্যে আমার কথাকে মনে রাখায় দেন।
এমন এক জীবন আমাকে গঠন করে যেতে হবে, এমন এক জীবনকে আমাকে গঠন করে যেতে হবে যেই জীবন মানুষ দেখলে খুশি হয়ে যায়। এই জন্য কবি বলেছিলেন, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাকে নামাজ ছাড়া যাবে না, আমাকে রোজা ছাড়া যাবে না, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান আমাকে মেনে চলতে হবে। তাহলে আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মানুষ আমাকে মনে রাখবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো তো? সামনে রমজান মাস আসতেছে, সেই রমজান মাসে রোজা রাখার চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। যা বলেছি কোরআন ও হাদিস থেকেই বলার চেষ্টা করেছি, এর সবগুলোর মধ্যে যেগুলো সত্য এবং সঠিক, আল্লাহ তাআলা সেগুলোর উপর আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আর যদি কোনো অসত্য মিথ্যা কথা হয়ে থাকে, আল্লাহ তাআলা সেগুলো থেকে আমাকে আপনাকে হেফাজত করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।